আপনাদের সামনে আমার আলোচনা করার কোনো ক্ষমতা নাই। আমি আপনাদের সামনে এই জন্য বসেছি, আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের দোয়ার বদৌলতে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা এখানে আসার কারণে আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দেন আপনাদের উসিলায়, এবং এই প্রতিষ্ঠানের ছোট ছোট মাসুম বাচ্চা তালেব আলিম ছাত্রদের উসিলায় যদি আমার আল্লাহ আমাকে মাফ করে দেন, এই জন্যই আমি আপনাদের সামনে বসেছি। আল্লাহ তাআলা হতে পারেন কাল কিয়ামতের ময়দানে এটা একটি নাজাতের উসিলা হয়ে থাকতে পারে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে শুধু একটু মাদ্রাসা সম্পর্কে আলোচনা করব। আমরা তো জানি সকলেই আমি মুসলমান, আমি দাবি করি আমি মুসলমান, আমি দাবি করি আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার পরদাদা মুসলমান, পরদাদি মুসলমান, আমরা দাদার থেকে পেয়েছি মুসলমানিত্ব। ও ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আর আপনি যদি আজকে কোনো একজন খ্রিস্টান আমাকে জিজ্ঞাসা করেন তোমার ধর্মের নাম কি, কোনো একজন খ্রিস্টান আমাকে জিজ্ঞাসা করেন শেষ নবীর নাম কি, কোনো একজন ইহুদি যদি জিজ্ঞাসা করেন তোমার ধর্মগ্রন্থের নাম কি, তোমার ধর্মগ্রন্থের মধ্যে কয়টা পারা আছে, কয়টা সূরা আছে, কয়টা জবর আছে, কয়টা জের আছে, কয়টা পেশ আছে, কয়টা যজম আছে, কয়টা তাসজিদ আছে, কয়টা আয়াত আছে। আমি আর আপনি আজকে গর্বিত মুসলমান হিসাবে দাবি করি আমরা অনেক মুসলমান আছি। আমি আমার নবীর নাম জানি না, শেষ নবীর নাম জানি না, আমি আমার ধর্মের নাম জানি না, আমি আমার ধর্মগ্রন্থের নাম জানি না। ও ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে বসেছি আমি কিছু শিখার জন্য এবং মোজাকারা করার জন্য। আমি তো কোনো কোরআন ও হাদিসের আলোচনা করতে পারবো না। আলোচনা তো করবেন বড়রা, আলোচনা তো করবেন, তাদের জবান থেকে আমরা আলোচনা শুনবো। আমি একটু আপনাদেরকে সাথে নিয়ে আমরা আল কোরআন, আজকে মুসলমানের ঐশীবাণী, মুসলমানের শ্রেষ্ঠ গ্রন্থের নাম আল কোরআন, আমি এই সম্পর্কে আমি একটু আপনাদের সামনে মোজাকারা করব। মোজাকারা আপনারা সবাইকে দিলের কান দিয়ে শুনবেন, সবাই শুনবেন, সবাই শুনবেন ইনশাআল্লাহ, সবাই শুনবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। ভাই দোস্ত বুজুর্গ, আমি আর আপনি আজকে আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে মসজিদ মাদ্রাসায় আমি দাবি করি আমি শ্রেষ্ঠ মুসলমান। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান, আমার দাদি মুসলমান, আমার পরদাদি মুসলমান, আমার শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এমন একজন নবীর উম্মত যিনি ছিলেন সকল নবীদের শ্রেষ্ঠ নবী, যিনি ছিলেন সকল রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যিনি ছিলেন সকল আখলাকের শ্রেষ্ঠ আখলাক, যার ছিলেন সকল মানবতার শ্রেষ্ঠ মানবতা, যিনি ছিলেন উম্মতের কান্ডারি, গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষের কৃষক মজুর সকলের নবী ছিলেন তিনি। কি বলেন, কথা সত্য না মিথ্যা? ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা যারা রাস্তায় বসে রয়েছেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা তোমরা দেখো ওই মাদ্রাসা আনোয়ারে মদিনা, ওইখানে যারা কোনো একজন ব্যক্তি যদি ওই মাহফিলে গাজীপুর থেকে একজন বক্তা আসছিল তার কথা শোনার জন্য মাহফিলে বসছে, আমার আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা এই উম্মতগুলো তো আমি নিজে বানাইছি, তার সকল অঙ্গ প্রত্যঙ্গ আমি কোন বলেছি, ফায়া কোন বলেছি, ফা এবং কোন বলেছি, আমার আল্লাহ বলেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছি আমি একমাত্র আল্লাহ, তার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আমি আবার এই বান্দাগুলোকে আমি কিভাবে জাহান্নামে জ্বালাবো, আমি এই বান্দাগুলোকে আমি কিভাবে জাহান্নামে দেব? ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা দেখো ওই মাদ্রাসায় ওই যারা রাস্তাঘাটে বসা ছিল, মাহফিলে যারা আসছিল তাদের দিকে একটু তাকায়া দেখো ওই এলাকার কোন কোন ব্যক্তি ওই মাহফিলে গিয়া মাগরিবের পরে একটু সময় বসেছিল। আমার আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা বলবে আল্লাহ
অমুক অমুক ব্যক্তি ওই বক্তার কথা শোনার পরে মাহফিলে গিয়ে বসছিল, আমার আল্লাহ বলবেন যাও, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এত আসতে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, আজকে তো এমন একটা জমানা চলে আসছে, আমার ঘরে না আছে জিকির, আমার পরিবারে না আছে জিকির, আমার ছেলে জিকির করে না, আমার মেয়ে জিকির করে না, বাবা জিকির করে না, মা জিকির করে না, চাচা জিকির করে না, দাদা জিকির করে না, দাদি জিকির করে না, মসজিদে নাই জিকির, বাড়িতে নাই জিকির, রাস্তায় নাই জিকির, ঘরে নাই জিকির, খানকায় নাই জিকির। আজকে আমাদের কোথাও জিকির নাই। আর আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ বলেন তার জন্য পুরস্কার হলো আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গাটুকু আছে, আমি আল্লাহ ওই খালি জায়গাটুকে নেক দিয়া ভরপুর করে দিই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি বলেন তো? সবাই বলেন ইসলাম। আমাদের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। আমাদের ধর্মগ্রন্থের নাম কে? সবাই বলেন ধর্মগ্রন্থের নাম কে? আল কোরআন। এই কোরআন শরীফের মধ্যে কয়টা পারা আছে বলেন তো সবাই? কয়টা পারা আছে বলেন তো? এই কোরআনুল কারিমের মধ্যে 30টা পারা আছে। এই কোরআনুল কারিমের মধ্যে কয়টা সূরা আছে বলেন তো সবাই? 114টি। কয়টে? সবাই বলেন কয়টে? এটা মনে রাখবেন। আজকে বর্তমান সমাজের প্রেক্ষাপটে আজকে ইহুদিরা আমাদেরকে নিয়ে টাইল করে, খ্রিস্টানরা টাইল করে, অমুসলিমরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। তারা মুসলমান হওয়ার পরেও তারা ধর্মগ্রন্থের নাম জানে না। তারা ধর্মগ্রন্থের নাম জানে না। তারা গরু খাওয়া মুসলমান, তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। আজকে আমি চাইতেছি আপনাদেরকে নিয়ে আমি কোরআনুল কারিমের পুরা একটু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর যদি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই উসিলায় আমাকে মাফ করে দেয়, আমার আল্লাহ যদি আমাকে এই উসিলায় মাফ করে দেয়, এবং আপনাদেরকেও যদি আমার আল্লাহ এই উসিলায় মাফ করে দেয়, সকলে বলেন আমিন। ভাই দোস্ত বুজুর্গ, কোরআনুল কারীম মুসলমানদের শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল কোরআন। এই কোরআনের মধ্যে 30টা পারা আছে। এই কোরআনের মধ্যে 114টি সূরা আছে। এই কোরআনের মধ্যে 550টি, এই কোরআনুল কারীমের মধ্যে 558টি রুকু আছে। এই কোরআনুল কারীমের মধ্যে 6666টি কোরআনের আয়াত আছে। কতটি বলেন? কতটি বলেন? ও ভাই দোস্ত বুজুর্গ, এই একজন আজকে বর্তমান জমানা প্রেক্ষাপটে আজকে এই মাদ্রাসায় দেখা যায়, আপনার সন্তানকে যখন ভর্তি করান, আপনার চাচা আপনাকে নিষেধ করে, আপনার বাবা আপনাকে নিষেধ করে, মা নিষেধ করে, বোন নিষেধ করে, ভাই নিষেধ করে যে তোমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলে কি লাভ হবে। আর আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা এবং বান্দিগণ, যে ছেলেটা এই মাদ্রাসায় গিয়ে 30 পারা কোরআনুল কারীমের হাফেজ হইল, ওই ছেলেটা আমার পরিবারের একজন সদস্য হয়ে গেল। এত আসতে বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, এই একজন কোরআনুল কারীমের অভিভাবকরে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের মাথায়, পিতা মাতার মাথায় আমার আল্লাহ তাদের মাথায় নূরের টুপি পরাইয়া দেবেন। কিসের টুপি? সবাই বলেন কিসের টুপি? নূরের টুপি পরাইয়া দেবে। পরাইয়া দেওয়ার পরে বলবে, আব্দুর রহমান, এই যে আমাদের আতাউর ভাই হাজী আতাউর রহমান, তার সন্তান আমাদের মাদ্রাসায় পড়ে, এরকমভাবে ডাক দেবে, অত্র মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসায় আমার এইখানে একজন হাফেজ সাহেব আছে, হাফেজ শফিক সাহেব, আপনাদের এখানে